সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমরা যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে কথা বলবো তোমাদের 45 নং পৃষ্ঠা, যেটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। তো এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি তোমরা গুণ শিখতে পারো, তাহলে পরবর্তীতে এই ধরনের যে সমস্যাগুলো আছে তোমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী যত উপরেই পড়ালেখা করো, যদি সুযোগ থাকে তাহলে তোমাদের কাজে লাগবে। তো আমরা একটু ছোট থেকে বুঝবো, তারপর আমরা একটু সংক্ষিপ্ত নিয়মে যাবো। ছোট থেকে বলতে আমরা একদম গোড়া থেকে বুঝবো, ঠিক আছে? এখানে যে প্রশ্নটি আছে এখানে একটু খেয়াল করো যে এটা একটা প্রশ্ন আছে, এক বক্স আইসক্রিম তৈরি করতে 7/2 লিটার দুধের প্রয়োজন হয়। তাহলে এক বক্স যদি আইসক্রিম তৈরি করে তাহলে তার দুধ লাগে কতটুকু? 7/2 লিটার, মানে 1 লিটারের 7/2 ভাগ দুধ প্রয়োজন হয়। এরকম 3টি বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধের প্রয়োজন হয়? তো তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে কত লিটার প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তো সেটা কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি। সেটা হচ্ছে কি, যে এক বক্স আমাদের এখানে কত আছে? এক বক্স। তো আমরা যদি এখানে, আশা করি আমার খাতাটা দেখতে পাচ্ছ, এক বক্স আমরা যখন আইসক্রিম তৈরি করব দুধ লাগবে কতটুকু? 7/2 ভাগ। আমরা যদি আরেকটা বক্স আমরা দেই তাহলে আরেকটা বক্সে লাগবে কতটুকু? 7/2 ভাগ। আরেকটা বক্সে যদি আমি দেই তাহলে আর কতটুকু লাগবে? আরো লাগবে 7/2 ভাগ। তাহলে এইভাবে 3টা বক্সে বা 3টা বক্স আইসক্রিম তৈরি করতে আমাদের দুধ লাগবে কত? 7/2 ভাগ, 7/2 ভাগ, 7/2 ভাগ। তো এটা হচ্ছে আমাদের এই বক্স তৈরি। তো আমরা যদি এখন এইভাবে করতে চাই, আমরা যে আগের যে গুণটা আমরা জেনেছি সেটা কি, যে যোগ আমরা জেনেছি, হর যদি একই রকম হয় তাহলে লবগুলো কি হবে? যোগ, মানে যে প্রক্রিয়া চিহ্ন থাকবে যোগ বা বিয়োগ সেটাই হবে। তাহলে 2 আর 2 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6। তাহলে কতটুকু লাগবে? 7/6 ভাগ। কিন্তু সেটা হচ্ছে কি যোগ প্রক্রিয়া। তো আমরা ইতিমধ্যে আমরা অনেক আগে থেকে আমরা জেনেছি, দ্বিতীয় শ্রেণী থেকে আমরা জেনেছি যে আমরা গুণটা, তৃতীয় শ্রেণী থেকে আমরা আরো ভালো করে জেনেছি যে আমরা গুণটা কখন করব। গুণটা আমরা করব যোগের সংক্ষিপ্ত রূপ। যে এইভাবে আমরা না করে আমরা যদি 1, 2, 3 বার হয়েছে 7/2 ভাগ, এই 3 বার যদি আমরা গুণ করতে পারতাম তাহলে আমাদের একটা সমাধান হয়ে যেত, তাই না? তো এখন আমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, বইয়ের চিত্র দেওয়া আছে এরকম 2টা দাগ দেওয়া আছে। সেটা হচ্ছে 0 লিটার, আর এটা হচ্ছে মানে এরকম 3 বাক্সের জন্য 3টা দেওয়া আছে এত, এটা হচ্ছে লিটার, ঠিক আছে? আবার নিচে আইসক্রিমের জন্য একটা মানে দেওয়া আছে মান, সেটা হচ্ছে কি, এটা 0, এটা হচ্ছে 1 লিটার, এটা হচ্ছে 2 লিটার, এটা হচ্ছে কি মানে এক বক্স, এটা হচ্ছে বক্স, আর এখানে কি হবে? এটা হবে লিটার। তো আমরা যেটা দেখতে পেলাম যে 7/2 ভাগ, এটা কতটুকু? 1 লিটারের ক্ষেত্রে 7/2 ভাগ আমরা পেরেছি। তাহলে 2 লিটারের ক্ষেত্রে কি হবে? 2 লিটার হলে কি হবে? 7/4 ভাগ লাগবে। আর 3 লিটার হলে কি হবে? 7/6 লিটার লাগবে। এটা হচ্ছে আমরা একটা সিম্পল ভাবে আমরা জানতে পারলাম। তো এখন যদি আমরা এটাকে আমরা ব্যাখ্যা করি বা এটাকে আমরা বলি যে আমরা এটা কিভাবে বের করেছি, তাহলে এক বক্স আইসক্রিমের যতটুকু দুধ প্রয়োজন, এই যে আমরা এখানে কি পেয়েছিলাম? আমরা পাশাপাশি গুণ করেছিলাম, তাই না? তাহলে এক বাক্স বা এক বক্স আইসক্রিমের জন্য 7/2 ভাগ প্রয়োজন। 3 বক্সের জন্য কতটুকু প্রয়োজন? আমরা 3 দ্বারা গুণ করব। তো এইরকম যখন আমরা গুণ করব, এই গুণ ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন 7/2, এখানে আমরা মূল জিনিসটা আমরা বের করি। 7/2, এটা যদি আমরা এইভাবে দেই 7/1, এখানে কত আছে? 2 আছে। এরকম ভাবে 7/1 কত আছে? 2 একক আছে। 2 একক বলতে এই 7/1 এটার মধ্যে 2 বার আছে, বুঝতে পারছো? তো এটার মধ্যে কত একক আছে? 2 একক আছে। 2 এককের সাথে আমি এখন এটা কতবার হবে এরকম, এই এককগুলা কতবার বাড়বে? 3 বার বাড়বে। তাহলে আমরা যদি এই 2 আর 3 গুণ করে ফেলি, 3 দুগুণে কত হবে? 6, নিচে হবে 7। তাহলে আমরা যে এতক্ষণ গুণটা করলাম সেই গুণটা আমরা যদি একটু ব্যাখ্যা করি যে কি হবে, এই যে এখানে লব আছে, এখানে লব আছে, এই দুইটা আমরা কি করব? আমরা গুণ করে ফেলবো। তাহলে কত হলো? এখানে
7/6 আশা করি তাহলে আমরা যেহেতু এতক্ষণ যে কথা বললাম, কোন বিষয় নিয়ে কথা বললাম, যে পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশের সাথে কিভাবে গুণ করব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে পূর্ণ সংখ্যাটা কোথায় হবে, পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয়ে যাবে। তারপর যদি আমাদের এখানে কখনো অপ্রকৃত ভগ্নাংশ হয়, সেটাকে প্রকৃত ভগ্নাংশ আমরা করে ফেলবো। ঠিক আছে, তো তোমাদের বইয়ে এখানে অনেকগুলো দেওয়া আছে, হিসাব করো 45 নং পৃষ্ঠায় 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। আমি এখান থেকে বেশ কয়েকটা করব, বাকিগুলো তোমরা করবা। এখান থেকে আমি 8 পর্যন্তই করব, তারপর আর পরের পৃষ্ঠায় যেটা আছে সেটা করব না, আমরা সরাসরি ভাগে চলে যাব। তো এখানে যেটা আছে, আশা করি আমার খাতাটা দেখতে পাচ্ছ। এখানে 45 নং পৃষ্ঠায় হিসাব করো, এখানে আছে হচ্ছে 1 নম্বরে আছে 9/4 গুণ হচ্ছে 2 ভাগ। তো এটাকে যদি আমরা করতে চাই, গুণ করতে চাই, আমরা কি করব, এখানে আমরা হর যা আছে তা লিখব, আর লব গুণ হচ্ছে লব। তো এবার আমাদের কি হচ্ছে, এখানে 4 দিয়ে গুণে কত হলো 8। তো এইখানে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ হয়েছে। এই সাধারণ ভগ্নাংশটা আমাদেরকে খেয়াল করতে হবে, যেটা কি অপ্রকৃত আছে নাকি প্রকৃত আছে। যদি প্রকৃত থাকে তাহলে আর কোনো কিছু করার নাই, আর যদি অপ্রকৃত থাকে অবশ্যই অপ্রকৃত আমরা ভগ্নাংশ তৈরি করব। তো এখানে একটি কথা এর আগে বলে নিচ্ছি, তোমাদের আগে এখানে যেটা খেয়াল রাখবা, সেটা এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তাহলে এটার উত্তর আমরা রেখে দেব। এখানে আমরা দেখি এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে 1 নম্বরের উত্তর হবে এটাই। ঠিক আছে, তো আমরা পরে এখানে 2 নম্বর যেটা আছে, 2 নম্বর দেখি 5/2 গুণ হচ্ছে 2 ভাগ। তো এখন আমরা যেটা করব সেটা কি করব, এখানে আমরা হর যা আছে তা লিখব, লব গুণ হচ্ছে লব। তাহলে এখানে কত হচ্ছে 5, 2 দুগুণে 4। তাহলে আমরা এটা পেলাম 5/4 এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদের আর কিছু করা লাগবে না। আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে 10/3 গুণ হচ্ছে 3। তো আমরা কি করব, হর আমরা লিখে ফেললাম, লব গুণ হচ্ছে লব। তো এখন যেটা করবা সেটা হচ্ছে 3 গুণ 3 সমান কত 9। তো এখানে দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সম্ভব না, তাহলে আমরা এভাবে রেখে দেব। এটা 3 নম্বর হয়েছে। এখন আমরা 4 নম্বর যদি আমরা সমস্যাটা দেখি, 4 নম্বর হচ্ছে 5/3 গুণ হচ্ছে 2। তো এখন আমরা কি করব, আমরা হর রেখে দিলাম, লব গুণ হচ্ছে লব, 3 গুণ হচ্ছে 2। তাহলে এখন আমরা দেখি 3 দুগুণে হবে কত 6। এখন এখানে হচ্ছে একটা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, লঘিষ্ঠ প্রকাশ করা যাবে না। আমরা প্রথমে দেখব লঘিষ্ঠ প্রকাশ করা যায় কিনা, লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যাবে না। তো এখন এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র বানাবো। মিশ্র বানাতে আমরা কি করতে, এটা দিয়ে এটাকে ভাগ করি আমরা। তো ভাগ কতবার যাবে, একবার, 5 থেকে 5 1। তাহলে আমাদের এখানে কত আসবে, এটা আসবে পূর্ণ সংখ্যা, এখানে আসবে, আর এটা হর হয়ে যাবে, এটা লব হয়ে যাবে। এই হলো আমাদের 4 নম্বর যে প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমরা 5 নম্বর যে প্রশ্নটি আছে, 5 নম্বর প্রশ্নটি আছে 9/2 গুণ হচ্ছে 5। তো এখন আমরা কি করব, হর রেখে দিলাম, 2 গুণ হচ্ছে 5, 9, 5 দুগুণে 10। এবার দেখো, এবার এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ থেকে আমরা বুঝতে পারলাম এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাই আমরা কি করব, আমরা ভাগ করে ফলটা বের করি, কয়বার যাবে, একবার, 9 একে 9, 1। তো উত্তরটা কি আসবে, এখানে 1 সমস্ত, এটা হর হয়ে যাবে আর এটা লব হয়ে যাবে। তো এটা আমাদের হচ্ছে 5 নম্বর। তারপর 6 নম্বর আমি একই সাথে করছি। 6 নম্বর হচ্ছে 8/3 গুণ হচ্ছে 3। তো এখানে 8/1 একক আছে, 3 একক, মানে 8/1 আছে 3 বার, আর 3 সাথে এটা আমরা গুণ করব। তাহলে কত হবে, 3 গুণ হচ্ছে 3 আর 8, 3 3 9। তো আমরা কি করব, 8 দ্বারা আমরা 9কে যদি ভাগ করি, একবার যাবে, 8 একে 8, 1। তো এখানে কি আসবে, এটা পূর্ণ সংখ্যা আসবে, এটা লব, এটা হর হয়ে যাবে আর এটা লব হয়ে যাবে। এই ছিল 6টা প্রশ্নের সমাধান। আমরা 7 নম্বর যে প্রশ্নটি আছে, 7 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, 7 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 7/4 গুণ হচ্ছে 3। তো আমি একটু এইভাবে করতেছি, এক লাইনে করি। তো এখানে কত আসতেছে, এটা যে হর আছে, এখানে যে হরটা আমরা দেখতে পাচ্ছি, হর লিখবো, আর লব গুণ হচ্ছে লব।
তো এখন আমাদের এটা কত হবে, 3 4 12। এখানে দেখবা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ সম্ভব না, আমরা ভাগ করে দেব। আমরা যদি এখানেই ভাগ করি তাহলে কত হবে, 7 থেকে 7 থাকবে কত, 5। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা আমরা দিব। আর এটা হচ্ছে সরি, এটা আমরা ভুল করেছি মনে হয়, এটা 1 হবে। হ্যাঁ, 7 থেকে 7। আচ্ছা, তাহলে এটা পূর্ণ সংখ্যা কত, 1 1। আর এটা হবে হর, এটা হবে লব। তো এটা 7 নম্বর ছিল আমাদের। আর 7 নম্বর যে প্রশ্নটি ছিল, 7 নম্বর প্রশ্নটি আমি দেখাতে পেরেছি। সর্বশেষ যেটি 8 নম্বর প্রশ্ন আছে, সেটা হচ্ছে 5 ভাগের 4 ভাগ গুণ হচ্ছে 4। তো আমাদেরকে কি করতে হবে, এখানে একটা হর নিতে হবে, লব গুণ এইটা পূর্ণ সংখ্যা। তো আমাদের কি করতে হবে, গুণ করি, 4 4 16। তো এখানে যদি আমি 16কে ভাগ করি, 3 5 15, 1 থাকবে। এবার এখানে আমাদের পূর্ণ সংখ্যা কত, 3। আর এটা হর হবে, এটা হবে লব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 45 নং পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতেও পেরেছ। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা জানাবা। আর আগামী 46 পৃষ্ঠায় তোমাদের কিছু এখানে কাজ আছে, 46 পৃষ্ঠায় কাজগুলো তোমরা করে নিবা। 47 পৃষ্ঠায় যে সমস্যা আছে এগুলো আমরা ভাগ যেটা আছে, আমরা ভাগটা সমাধান করব আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।